সবাই বলে আমি অনেক কিপটা, মানে আমার কাছে মনে হয় যে আমি এত টাকা দিয়ে এত ড্রেস, এটা যদি আমি রেখে দিই পরে আমার ভবিষ্যতে কাজে লাগবে, বা এত টাকার জামা দিয়ে আমি কোথাও ঘুরতে গেলাম, আমার তাও আমি ঘুরতেছিও বা এ করতেছি, আমার এত টাকা দিয়ে একদিনে একটা জামা পরে ফেলবো, ওই টাকা দিয়ে আমি 3টা জামা কিনতে পারবো, তো আমার লাভ না। আমি 3 দিন 3 জায়গায় পড়তে পারতেছি, আবার আমি একটা জামা পড়তেছি, আর মেয়ের একটা জামা পরে একদিন ছবি তোলার পরের দিন আর ছবি তুলতেছে না, তো এই ভালো না 2 দিনটা কিনবো, তো ওই টাকা দেয়া, এই জন্য আমার মনে হয় যে এত বাজেট দিয়ে কোনো কিছু করা উচিত। আর ঈদের মধ্যে ড্রেসের দাম থাকে, আমি ওই টাকা দিয়ে কেন কিনবো? আমি ওই টাকা দিয়ে একটা কিনে আমি আমার ঈদের পরে আবার কিনবো, তাহলে আমার ড্রেসটাও থাকবে, আমার টাকাটাও বাঁচবে। আমার মতে এটা ঈদের দিনে, ঈদের সময় বেশি মার্কেট করা উচিত না, কারণ ঈদের সময় অনেক দাম থাকে এক একটা জিনিসের। তো সবাই বলে আমি অনেক কিপটা, মানে আমার কাছে মনে হয় যে আমি এত টাকা দিয়ে এত ড্রেস, এটা যদি আমি রেখে দিই পরে আমার ভবিষ্যতে কাজে লাগবে, বা এত টাকার জামা দিয়ে আমি কোথাও ঘুরতে গেলাম, আমার তাও আমি ঘুরতেছিও বা এ করতেছি, আমার এত টাকা দিয়ে একদিনে একটা জামা পরে ফেলবো, ওই টাকা দিয়ে আমি 3টা জামা কিনতে পারবো, তো আমার লাভ না। আমি 3 দিন 3 জায়গায় পড়তে পারতেছি, আবার আমি একটা জামা পড়তেছি, আর মেয়ের একটা জামা পরে একদিন ছবি তোলার পরের দিন আর ছবি তুলতেছে না, তো এই ভালো না 2 দিনটা কিনবো, তো ওই টাকা দেয়া, এই জন্য আমার মনে হয় যে এত বাজেট দিয়ে কোনো কিছু করা উচিত। আর ঈদের মধ্যে ড্রেসের দাম থাকে, আমি ওই টাকা দিয়ে কেন কিনবো? আমি ওই টাকা দিয়ে একটা কিনে আমি আমার ঈদের পরে আবার কিনবো, তাহলে আমার ড্রেসটাও থাকবে, আমার টাকাটাও বাঁচবে। আমার মতে এটা ঈদের দিনে, ঈদের সময় বেশি মার্কেট করা উচিত না, কারণ ঈদের সময় অনেক দাম থাকে এক একটা জিনিসের। তো